শুরুতে জানিয়ে দেব, পশ্চিম ইউক্রেনে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। জানিয়ে দেব, ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিম ইউক্রেনে নতুন করে রাশিয়ার ভয়াবহ হামলা। পশ্চিম ইউক্রেনে রাতারাতি শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ দাবানল জাপোরিঝিয়া ও লাভিবে এই হামলার খবর পাওয়া গেছে, যেখানে একজন নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেছেন, এসব হামলা দেখিয়ে দিয়েছে কেন যুদ্ধ অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা এবং আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যখন সম্ভাব্য শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং তুরস্কের নাম প্রস্তাব করলেন, তখন এই ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে জেলেনস্কি এবং অন্যান্য ইউরোপীয় নেতাদের আমন্ত্রণ জানানোর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। জেলেনস্কি বলেছেন, তিনি পুতিনের সঙ্গে যে কোনোভাবে দেখা করতে প্রস্তুত। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সেজিয়ার্তো বৃহস্পতিবার বুদাপেস্টকে এই ধরনের শীর্ষ বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছেন। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন এবং অতীতে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার ইইউর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। তাই তাকে অন্যরা নিরপেক্ষ আয়োজক হিসেবে নাও দেখতে পারে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি হাঙ্গেরির প্রস্তাবের কথা উল্লেখ করেননি, তবে তিনি বলেছেন তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন হাঙ্গেরিকে চাপ দেন এবং ইউক্রেনের ইইউতে যোগদানের আলোচনা বাধা না দিতে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি আক্রমণে ৬১৪টি আকাশযান ব্যবহার করছিল, যার মধ্যে তারা ৭৭৭টি প্রতিহত করতে পেরেছে। পররাষ্ট্রমন্ত্রী সিবিহা বলেন, এই হামলায় ড্রোন, হাইপারসনিক, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের অংশ ছিল। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি ক্ষেপণাস্ত্র আমাদের পশ্চিমতম অঞ্চলে আঘাত করেছে, এটি ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরপরই ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা বেড়েছে। স্থানীয় সময় শুক্রবার ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলার কার্যক্রম পরিচালনা করা সংঘবদ্ধ মাদক চক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হবে। মার্কিন সরকারের একটি সূত্র জানিয়েছে, পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। এগুলো মাদক চক্রের উপর হামলায় ব্যবহার করা হবে। এই মাদক চক্রগুলো মাদক জঙ্গি হিসেবে তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মার্কিনিরা জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি। আমি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। তিনি আরও বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা সংলাপে আগ্রহী। এদিকে এমন আশঙ্কার মধ্যে ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলছেন না, তবে তারা দেশটির খুবই অদ্ভুত নির্বাচন নিয়ে কথা বলেছেন। ট্রাম্প মূলত ভেনেজুয়েলার গত জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন। বিতর্কিত এই নির্বাচনে জিতে আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছেন নিকোলাস মাদুরো, যদিও পশ্চিম দেশগুলো এই নির্বাচনের বৈধতা দেয়নি। এদিকে পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি করছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছেন এবং কড়া হুঁশিয়ারি করেছেন সংযুক্ত আরব আমিরাত। এই পদক্ষেপে আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছে এই দেশটি। ওই চুক্তিতে দেশ দুটির সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
এদিকে ইইউ এর এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আবুধাবি জানিয়েছে এই ধরনের পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই চুক্তিতেই ইসরায়েল এবং তাদের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটি ইইউ এর সবচেয়ে কঠোর সমালোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে যে তিনটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল তাদের মধ্যে আমিরাত অন্যতম। ইইউ এর একজন রাষ্ট্রদূত রয়টার্সকে জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরায়েলি ভূখণ্ড সংযুক্তিকরণের যেকোনো প্রচেষ্টা সম্পর্কে স্বাভাবিকীকরণের চুক্তি চেতনাকে পুরোপুরি নষ্ট করবে। এর আগে গত আগস্টে ইসরায়েলি অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিনের বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তি পরিকল্পনার এবার বাস্তবায়ন করা হবে। এই পদক্ষেপে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে কার্যত কবর দেয়। বিশ্লেষকরা বলেছেন, পশ্চিম তীরের অংশ দখল এবং সংযুক্তির এই উদ্যোগে এমন সময় সামনে এলো যখন বিশ্বের 140টিরও বেশি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং দেওয়ার পরিকল্পনা করছে। চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ধরনের প্রেক্ষাপটে ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির পথ আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসি এবং রয়টার্স এই তথ্য জানিয়েছেন। এদিকে ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা পাঠানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বক্তব্য দিয়েছেন। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনের শান্তি রক্ষার কাজে ইউরোপীয় সেনাদের অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠবে। মঙ্গলবার 19 আগস্ট এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ম্যাক্রো বলেন, আমাদের একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী প্রয়োজন এবং তাদের পাশে মাটিতে থেকে সহায়তা দিতে হবে। শান্তিরক্ষী বাহিনী গড়ে তুলতে ইউক্রেনের মিত্রদের এগিয়ে আসা এখন জরুরি। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্য নতুন নয়। এর আগেও তিনি একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন, তবে তা বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, রাশিয়া যদি আলোচনায় সাড়া না দেয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের প্রস্তুত রয়েছেন। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ইতিমধ্যে ভারতের উপর শুল্ক আরোপ করেছেন বলে মনে করেন ইমানুয়েল ম্যাক্রো। রাশিয়ার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমি নিশ্চিত নই রাশিয়া আদৌ শান্তি চায় কিনা। একই সঙ্গে ইউরোপীয় নেতারা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তি চুক্তির জন্য সপ্তাহ কিংবা মাস অপেক্ষা করার সুযোগ নেই। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ সাংবাদিকদের বলেন, ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে প্রত্যেকটি দেশের অংশগ্রহণ থাকা জরুরি। তার ভাষায়, নিরাপত্তা নিশ্চয়তায় কারা যুক্ত হবে এই প্রশ্নে বিষয়টি একেবারেই স্পষ্ট, সমগ্র ইউরোপকে অংশ নিতে হবে। রাশিয়ার দাবি প্রসঙ্গে মের্জ বলেন, কিয়েভ যেন দনবাসের অবশিষ্ট মুক্ত অংশ ছেড়ে দেয়। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এটা যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছেড়ে দেওয়ার কথা বলার সমান।